হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আর আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে আরেকটা পারফিউমের রিভিউ নিয়ে। তো শীতকাল তো প্রায় শেষই হয়ে গেল, আর শীতকালে আপনাদেরকে কিছুটা চ্যালেঞ্জিং বেশ কিছু পারফিউমের কথা আমি বলেছি। তো গরম যখন পড়তে শুরু করে দিয়েছে, আপনারা নিশ্চয়ই এবার গরমের জন্য কিছু স্পেশাল ফ্রেশ টাইপের পারফিউম খুঁজছেন। তো আজকে আমি আপনাদের জন্য সেরকমই একটা দুর্দান্ত ফ্রেশ আর আমার খুব পছন্দের একটা পারফিউম নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ইয়েস, আজকে আমরা কথা বলবো আপনাদের সবার খুব পরিচিত একটা পারফিউম ব্র্যান্ড EM5 এর বারবারশপ এই পারফিউমটা নিয়ে। এবার মাস মার্কেটে যে পারফিউম ব্র্যান্ডগুলো বিভিন্ন নিশ ডিজাইনার হাউসগুলোর পারফিউমের ক্লোন এনে একদম সাধারণ মানুষের ঘরে ঘরে এসে ঢুকে পড়েছে, তার মধ্যে এক নাম্বার নিশ্চয়ই বেলাভিটা। এবার বেলাভিটার পারফিউমের কোয়ালিটি কিরকম সেটা কমপ্লিটলি আলাদা ব্যাপার, কিন্তু এই কাজটা বেলাভিটা কিন্তু করেছে। কিন্তু বেলাভিটার পারফিউমের আর পারফিউম কোয়ালিটিতে বেশ কিছু প্রবলেম ছিল। সেই পার্টিকুলার জায়গাটাকে অ্যাড্রেস করে যারা অ্যাকচুয়ালি একটা ভালো প্রোডাক্ট ডেলিভার করছে আর কন্টিনিউয়াসলি করে যাচ্ছে সেটা, তার মধ্যে EM5 এই কোম্পানিটার নাম বলতেই হবে। এবার আজকে আমরা EM5 এর প্রচুর এমন পারফিউম দেখতে পাই যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বিভিন্ন নিশ আর ডিজাইনার ব্র্যান্ডের ক্লোন বলুন বা ইন্সপিরেশন। কিন্তু আজকে আমরা যে পারফিউমটা নিয়ে কথা বলবো, EM5 এর বারবারশপ, এটা কিন্তু ওদের একটা প্রাইভেট ব্লেন্ড। এই পারফিউমটা EM5 এর একদম ওন ক্রিয়েশন। এবার ওদের যে নর্মাল যে পারফিউমগুলো হয় সেগুলোর এক রকমের বটল হয়, আপনাদের জন্য একটু নিয়ে আসি সেই বটলটা। তো নর্মালি EM5 এর যে পারফিউমগুলো হয় সেগুলো এইরকম একটা বটল ডিজাইনে আসে। এটাও 50 ml। আর ওদের যে প্রাইভেট ব্লেন্ড সেইগুলোর অ্যাকচুয়ালি একটা আলাদা ফিল আপনাকে দেবে। একটা গ্লাস হেভি বটল আর ক্যাপ, দুর্দান্ত ক্যাপ, সঙ্গে প্রেশারাইজ অ্যাটমাইজার, একটা অ্যাকচুয়ালি আপনাকে একটা প্রিমিয়াম ফিল দেবে যে আপনারা একখানা কোনো ভালো পারফিউম ইউজ করছেন, একটা খুব নিশ পারফিউম ইউজ করছেন যেটা আর পাঁচজন লোকের কাছে নেই। সেই রকম আপনাকে কিন্তু একটা ফিল এনে দেবে EM5 এর এই প্রাইভেট ব্লেন্ড। দেখুন, এবার বটল কোয়ালিটি যেরকমই হোক না কেন, আসল হিরো একটা পারফিউমের জন্য কিন্তু তার জুস আর জুস কোয়ালিটি। তো এবার কথা বলা যাক EM5 বার্বারশপের জুস কোয়ালিটি নিয়ে। এবার যারা বার্বারশপ এই টার্মটার সঙ্গে পরিচিত তারা জানেন কি ধরনের ফ্র্যাগ্রেন্সের কথা এখানে বলা হচ্ছে, কিন্তু যারা জানেন না তাদের জন্য আমি একটুখানি সহজ করে দিই ব্যাপারটা। যে টিপিক্যালি বার্বারশপ ফ্র্যাগ্রেন্স বলতে একটা ফ্রেশ ক্যাটাগরির পারফিউমকে বোঝানো হয় যাদের ওপেনিংটা শুরু হচ্ছে একটা ল্যাভেন্ডার আর সিট্রাস বেস দিয়ে, আর তারপরে আস্তে আস্তে এটা একটুখানি যখন ড্রাই ডাউন হয়ে যাবে তখন এর মধ্যে হালকা স্পাইসি এলিমেন্ট আসবে, আর নইলে একটা সোপি বা একটা হচ্ছে গিয়ে শেভিং ফোম বা শেভিং জেল টাইপের একটা ফিল আপনাকে দেবে। তো বেসিক্যালি এটাই হচ্ছে গিয়ে বারবার শপি ফ্রেগ্রেন্সের একখানা খুব কমন উদাহরণ। আপনারা হয়তো প্রত্যেকেই কোনো না কোনো সময় ব্রুট ইউজ করেছেন একটা আফটার শেভ হিসেবে। তো ব্রুটের যে পারফিউমের যে স্মেলটা, সেটাকে আপনারা একটা আইডিয়াল বারবার শপি ফ্রেগ্রেন্স হিসেবে এক্সাম্পল নিতে পারেন। এবার টিপিক্যালি যে ধরনের বার্বারশপি ফ্রেগ্রেন্সের কথা বললাম, EM5 এর এই যে বার্বারশপ এটা কিন্তু তার থেকে একটুখানি আলাদা। আমি প্রথমেই বলেছিলাম যে এটা আমার পার্সোনালি খুব একটা পছন্দের পারফিউম, আর এটা আমার টেকনিক্যালি এটা সেকেন্ড, আর এটা হচ্ছে গিয়ে আমার থার্ড বটল। তো এই পারফিউমের যদি নোট স্ট্রাকচার সম্পর্কে আমি বলতে যাই, ইয়েস এটা হচ্ছে গিয়ে ওপেনিং টিপিক্যাল একটা বার্বারশপ ফ্রেগ্রেন্সের মতো একটা ব্রাইট সিট্রাস আর ল্যাভেন্ডারের নোট। কি অসম্ভব ভালো একখানা ব্রাইট সিট্রাস আর ল্যাভেন্ডারের নোট, অসম্ভব ভালো একটা নোট আপনারা ফিল করতে পারবেন। অ্যাকচুয়ালি মনে হবে যে একদম চান করে ফ্রেশ হয়ে বেরোলে একটা যেরকম আপনারা ফিল করেন, যেরকম আপনাকে এই পারফিউমের ওপেনিং নোটটা কিন্তু সেই রকম একটা ফিল দেবে। তো যেমন এর যে উপরে যে অ্যাটমাইজারটার উপরে তাতেও হচ্ছে গিয়ে EM5 এর নাম এমবস করা রয়েছে, এটা আরেকখানা খুব ভালো টাচ দেয়। ব্রাইট সিট্রাস, কি অসম্ভব সুন্দর একখানা সিট্রাস আর ল্যাভেন্ডারের ব্লেন্ড, আপনাকে বলে বোঝানো যাবে না এটা। এবার এই যে ওপেনিং এর যে একটা ল্যাভেন্ডার আর সিট্রাসের নোট, এটার সঙ্গে আপনারা একটা হালকা ভেটিভারের স্মেল বা একটা হালকা হার্বি এলিমেন্ট আপনারা ফিল করতে পারবেন, যেটা এই পারফিউমটার মধ্যে একটা হালকা ডেপথ নিয়ে আসে, একটা
একটা আরো বলবো আরো মাস্কুলিন বানায় এই পারফিউমটাকে। একটা হালকা যদিও এই এম5 এর যে অফিসিয়াল ওয়েবসাইটে ভেটিভারের ইউজ সম্পর্কে বলা নেই, তাও একটা হালকা ভেটিভারের ইউজ আমি পার্সোনালি ফিল করতে পারি, বা একটা হালকা হার্বি এলিমেন্ট ফিল করতে পারি। অনেক সময় আপনারা কোনো যে সমস্ত কবিরাজি দোকানগুলো আছে যেখানে বিভিন্ন শিকড় বাকড় বিক্রি হয়, সেখানে একটা টিপিক্যাল স্মেল হয়, সেই হার্বি স্মেলটা আপনারা কিন্তু এখানে ফিল করতে পারবেন। অসম্ভব সুন্দর একটা স্মেল। এবার এটা যখন আস্তে আস্তে ড্রাই ডাউনে যাবে, তো এর মধ্যে থেকে যে ওপরের ল্যাভেন্ডার আর সিট্রাসের যে ফ্রেশ নোটটা, সেটা আস্তে আস্তে সাটল ডাউন হয়ে বিভিন্ন ধরনের একটা স্পাইসি এলিমেন্ট ওপরে উঠে আসবে। ওপর এর যে টপ নোটটা সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ফ্রেশ থাকে, কিন্তু যত এটা ড্রাই ডাউনে যাবে তত স্পাইসি পাউডারি হতে থাকবে। এটা সত্যি অসম্ভব সুন্দর ক্রিয়েশন এটা, কোনো কথা হবে না। আর এই পারফিউমের যে জুস কোয়ালিটি, প্রত্যেকটা মানে জুস অয়েল, যেটা পারফিউম অয়েল ইউজ করা হয়েছে, প্রত্যেকটা ন্যাচারাল অয়েল, অসম্ভব সুন্দর একটা ব্লেন্ডেড। এবার আমার EM5 বারবার শপের এত র্যান্ট নিয়ে অনেকের হয়তো মনে করতে পারবে এই পারফিউমটার আমি একটা হাইপ তৈরি করার চেষ্টা করছি, বা আমি আমার পার্সোনালি পারফিউমটা পছন্দ বলে আমি এতটা পুশ করার চেষ্টা করছি। বিশ্বাস করুন, এটা পুশ করার কোনো ব্যাপার না। আমার পারফিউম কেউ স্পন্সর করে না, EM5ও আমার পারফিউম স্পন্সর করেনি। আর আমি নিজে পারফিউম কিনি, আর এই ধরনের পারফিউম যেগুলো আমার অ্যাকচুয়ালি ইউজ করে ভালো লাগে, আর আমার মনে হয় আপনাদেরও ট্রাই করা উচিত, একটা নতুন এক্সপিরিয়েন্স করা উচিত, আমি সেই পারফিউমগুলোই আপনাদের কাছে সাজেস্ট করি। এবার এই পারফিউমটাও সেই পারফিউমগুলোর মধ্যে একটা, যেটা আমি অ্যাকচুয়ালি এখন যেটা থার্ড বটলে আছে, আর মনে হয় আমার পারফিউমের এটা অ্যাকচুয়ালি সবার কাছে পৌঁছানো দরকার। এবার কথা বলা যাক এই পারফিউমের টোটাল প্যাকেজিংটা নিয়ে। প্যাকেজিং এর ব্যাপারটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। এইরকম একখানা টিন কন্টেনারে আসে, আর এরকম একটা ওনারের থেকে একটা কার্ড আসে, থ্যাংক ইউ কার্ড, আর এই জায়গায় এভাবে বটলটা আটকানো থাকে, আর সঙ্গে আপনি একটা স্যাম্পেলও ফ্রি পাবেন। আচ্ছা, তো এই গেল হচ্ছে কি পারফিউমের প্যাকেজিংটা নিয়ে। এবার কথা বলা যাক এর পারফিউমের কতক্ষণ প্রজেকশন আর পারফরমেন্স সেটা নিয়ে। তো দেখুন, এই পারফিউমটার যদি প্রজেকশনের কথা বলা হয়, তাহলে আমি বলবো এটা 45 মিনিট থেকে 1 ঘন্টা প্রজেক্ট করে শীতকালে। গরমকালে কিন্তু এটা আধ ঘন্টা 40 মিনিটের বেশি প্রজেক্ট করবে না। কিন্তু পারফরমেন্সের দিক থেকে যদি কথা বলি, এটা এক্সট্রেট দ্য পারফা এই কনসেন্ট্রেশনে আসে, আর 35 ml পারফিউম অয়েল এই পারফিউমগুলোর জন্য ইউজ করছে EM5। আর নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, গরমকালে ইউজ করেছি, শীতকালে ইউজ করেছি, রোদ, ঝড়, জল, বৃষ্টি, আপনি যদি এটার 5-6টা স্প্রে কি 6-7টা স্প্রে করে আপনি বেরিয়ে যান, তাহলে আপনি পরের দিন অব্দি এর গন্ধ ফিল করতে পারবেন। গরমকালে হয়তো সেটা আপনার এতক্ষণ ফিল হবে না, গরমকালে হয়তো আপনি আহ, মোটামুটি 12 থেকে 14 ঘন্টা অ্যাকচুয়ালি ভালোভাবে ফিল করতে পারবেন, কিন্তু শীতকালে এটা 24 ঘন্টা টেনে দেবে। এবার এই পারফিউমটার একটা ব্যাপার হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। আপনি হয়তো অনেক সময় ধরুন সকালবেলা আপনি 6-7টা স্প্রে করে অফিসে গেছেন, অনেক সময় আপনি মনে হবে যে আপনি এই পারফিউমটার গন্ধ ফিল করতে পারছেন না। আপনি একভাবে বসে কাজ করছেন, আপনি এটা গন্ধ ফিল করতে পারছেন না। আপনি যে মুহূর্তে উঠে একটুখানি হাঁটাহাঁটি করবেন, বা আপনি একটুখানি মুভ করবেন, আপনার আশেপাশের লোক কিন্তু সেই সেন্টটা কিন্তু ক্যাচ করতে পারবে। তো আপনি সেন্ট বাবল ক্যারি করবেন ঠিকই, কিন্তু কিছু কিছু সময় আপনার মনে হতে পারে যে এটা আপনাকে নোজ ব্লাইন্ড করে দিচ্ছে। তো এটা একটা কিন্তু পারফিউমটার ক্যারেক্টার, সেটা মাথায় রাখতে হবে। আর বিস্ট মোড পারফরমেন্সের দিক থেকে যদি কথা বলতে হয়, আপনারা চোখ কান বুঝে নিতে পারেন। আর বারবার সব ফ্রেগ্রেন্স যাদের ভালো লাগে, এটা তাদের জন্য একটা নো ব্রেনার অপশন। এবার কথা বলা যাক এই পারফিউমটার প্রাইস, আর এই পারফিউমটা কাদের জন্য সেটা নিয়ে। দেখুন, এই পারফিউমটা কিন্তু একটু এক্সপেন্সিভ সাইডেরই পারফিউম। EM5 এর যে প্রাইভেট ব্লেন্ডগুলো আসে, তার 50 ml এর দাম প্রায় 1900 টাকা, 1890 টাকা, এই রেঞ্জের মধ্যে আসে। তবে আপনি যদি ওদের ওয়েবসাইট থেকে কেনেন, আপনি 10% অফ পাবেন, তো মোটামুটি 1700 সামথিং পড়বে আপনার একটা 50 ml এর বটলের জন্য। নেক্সট কোশ্চেন যদি আপনারা করেন, ইজ ইট ওয়ার্থ ইট, আমি বলবো কমপ্লিটলি ওয়ার্থ ইট।
এইরকম একখানা ইউনিক বার্বার শপ ফ্র্যাগ্রেন্স, যাদের এই ধরনের স্মেল প্রোফাইল ভালো লাগে, যারা একটুখানি নতুন কিছু এক্সপ্লোর করতে চান, টিপিক্যাল যে ধরনের একদম গতানুগতিক যে বার্বার শপ ফ্রেগ্রেন্স বলুন বা ফ্রেশ ফ্রেগ্রেন্স বলুন, তার থেকে বেরিয়ে কিছুটা এক্সপ্লোর করতে চান, তারা ডেফিনেটলি এই পারফিউমটা ট্রাই করুন। অফিস ওয়্যার হোক, কলেজ ওয়্যার হোক, ডেইলি ওয়্যার হোক, যে কোনো জায়গার জন্য এই পারফিউমটা কিন্তু দারুণ অপশন। টিপিক্যাল বার্বার শপ ফ্রেগ্রেন্স কিন্তু এটা নয়। এবার যারা এটাকে টিপিক্যাল বার্বার শপই ফ্রেগ্রেন্স ভাবছেন, তাদের জন্য এটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া ভালো, এর মধ্যে কিন্তু একটু ডার্ক এলিমেন্ট রয়েছে। ডার্ক ইন দ্য সেন্স, এর মধ্যে আমি যেরকম বললাম একটা ভেটিভারের ইউজ আমি পার্সোনালি ফিল করতে পারি। এবার সেটা অ্যাকচুয়ালি ভেটিভার না অন্য কিছু আমার আমি অতটা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হয় এটা ভেটিভার। আর সেটা এর মধ্যে একটা আর্দি এলিমেন্ট যোগ করে, যেটা টিপিক্যাল বার্বার শপ ফ্রেগ্রেন্সের থেকে একটু আলাদা করে দেয়, অ্যাকচুয়ালি এটাকে আরো ইউনিক আর আরো সুন্দর বানায়। তো যদি আপনার একটা দুর্দান্ত পারফিউম, একটা গরমের জন্য একটা ইউনিক পারফিউম ট্রাই করতে চান, ইউ ক্যান ডেফিনেটলি গো উইথ দিস পারফিউম। তো আজকের জন্য এইটুকুই। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এইরকম পারফিউম রিলেটেড ভিডিও যদি আরো দেখতে চান তাহলে প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকে আমার সঙ্গে থাকুন। আজকের জন্য এইটুকুই, খুব শিগগিরই দেখা হবে আরেকটা পারফিউমের রিভিউ নিয়ে।